আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। নামাজ ছাড়া রোজ হাসরে কি হবে উপায়? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবা সব জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে কি হবে উপায়? নামাজ ছাড়া রোজ হাসরে কি হবে উপায়? এর বাজান নামাজ ছাড়া কোনো উপায় নেই। যতই বাহানা করো না কেন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহ, গাগরিজোড়া কিরাতুল কোরআন মাদ্রাসা উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের মধ্যমণি প্রধান বক্তা মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নুমান সাহেব দামাত বারাকাতুহু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি ফিরদৌস আহমদ সাহেব দামাত বারাকাতুহু এবং অন্যান্য উলামায়ে কেরামগণ। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন উস্তাদ কুল শিরোমণি হযরত মাওলানা আব্দুল বাতিন ফরিদ সাহেব আদ্দাজিল্লুহুল আলী। আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সহ পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ঈমান ও আমলের সাথে এখানে এই জান্নাতের বাগানে উপস্থিত করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে একই আওয়াজে বুলন্দ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাগরিবের আগে একজন হযরত আলোচনা করেছেন, আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক। উনি আলোচনার ভিতরে বলে গিয়েছেন যে যারা আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত বাড়ায়া দেয়। আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি, আমরা কি সওয়াবের অধিকারী হইলাম নাকি গুনাহগার হইলাম? যারা এখানে উপস্থিত হতে পারে নাই, তারা কি সওয়াবটা পেয়েছে? তারা এই সওয়াবটা যেমনি ভাবে পায় নাই, হয়তোবা তাদের গুনাহও হতে পারে। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের আমল নামায় আশা করি আল্লাহ অবশ্যই সওয়াব দিবেন, নেক আমল দিবেন। যেহেতু আমরা আশা করতে পারি
আমরা যে স্থানটায় বসে আছি, গতকালকে রাত্রে যদি আমরা এখানে সারা রাত শুয়ে থাকতাম, ঘুমায়া থাকতাম, তারপরও আমরা কোনো সওয়াব পাইতাম না। এখানে আমরা এসে বসবো, আজকের রাতটা শুধুমাত্র এখানে বসবো, আলোচনা শুনবো। প্রত্যেকটা দমে দমে, সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার আমল নামায় সওয়াব হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই সুযোগটাকে আগামীকাল থাকবে বাজান? যারা আসতে পারে না তারা কি লাভ করছে না লস করছে? লোকসান। আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইনসানের জীবন দিছেন কে? আল্লাহ। যেই আল্লাহ জীবন দিয়েছেন, মৃত্যু কি সেই আল্লাহর হাতে না অন্য কারো হাতে? সেই আল্লাহর হাতে। তা আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, প্রত্যেকটা কাজ হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের এখন আমরা এই অবস্থায়, যে অবস্থায় আছি, একটা সেকেন্ডের ভরসা নাই, আছে? এখন এখানে বসে মাহফিল শুনতেছি, 2-5 মিনিট 10 মিনিট পরে যে আমি বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? সুস্থ থাকবো এর কোনো গ্যারান্টি আছে? নাই। এজন্য আমার হায়াত, মওত, রিজিক, দৌলত কার হাতে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জিন্দেগিটা কার জন্য? আমার জীবনের যত কাজ, ভালো মন্দ যত কাজ করব, আল্লাহর জন্য করতে হবে। আজকের এই জান্নাতের বাগানে যেই সমস্ত বাবারা ভাইরা আসতে পেরেছেন, ওই সমস্ত বাবারা ভাইরা আজকে ধন্য হয়ে গিয়েছেন। যেই সমস্ত ভাইরা বাবারা আসতে পারে নাই, ওই সমস্ত ভাইরা বাবারা আজকের এই সওয়াব থেকে তারা বঞ্চিত হয়ে গিয়েছে। এই গাগরি জোড়ার মানুষ, একটু খেয়াল করে শোনো, এই মাহফিল আগামী দিন কিন্তু থাকবে না। এই মাহফিল যেমনি ভাবে আগামী দিন থাকবে না, তেমনি আমি আপনিও যে আগামী দিন থাকতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। এক সেকেন্ডের যেই মানুষটার ভরসা নাই, এক সেকেন্ড যে আমি সুস্থ থাকতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। অতএব আপনি আমি কেন এত বাহাদুরি করি, কেন এত বড়াই করি, কেন এত ক্ষমতা দেখাই? যেই মানুষটার, যেই জীবনটার এক সেকেন্ডের মূল্য নাই, ওই মানুষটা কখনোই গুনার কাজ করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করে উলামায়ে কেরাম। এখন আপনি বলতে পারেন, হুজুর শুধুমাত্র উলামায়ে কেরাম ভয় করে, আমরা কি ভয় করি না? অবশ্যই করেন।
ভয় করার মতন ভয় যদি আমার আল্লাহ তাআলাকে করা না যায়, তাহলে সেই ভয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই আয়াতের পরে আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াত আমাদের জন্য নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই কিতাব দান করেছি, যেই কিতাব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নাযিল করেছি, সেই কিতাবটার নাম বলতে পারেননি। সেই কিতাবটার নাম কি? সবাই জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? সেই কিতাবটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই কিতাবটা নাযিল করেছি, যেই কিতাবটা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, সেই কিতাব তোমরা তেলাওয়াত করো অথবা সেই কিতাবটা তোমরা পড়ো। আরে বাবা, আজকে আমরা যে স্থানে বসে আছি, এই স্থানটা কিন্তু কোরআনের মজলিস। আমি কি থেকে কথা বলতেছি? কোরআন থেকে। কি থেকে? আমার নিজের গল্প করতেছি? আমি কি করতেছি? কোরআন থেকে আমি কথা বলতেছি। আর এই কোরআন কার কিতাব? এই কোরআন হলো মহান আল্লাহ তাআলার কিতাব, যেই আল্লাহ তাআলা নাযিল করেছেন। সেই আল্লাহ তাআলাই বলতেছেন, এই মহাগ্রন্থ আল কোরআনটা তোমরা তেলাওয়াত করো। আমরা তেলাওয়াত করতে পারিনি। কথা কথা না কইতে কি লজ্জা লাগে? লজ্জা লাগার কিছু নাই। আরে বাবা, আমরা যে স্থানে আজকে বসে আছি, আজকে কোরআন তিলাওয়াতের একটা মজলিস। আমরা যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শেখানো হয়। কি শেখানো হয়? রে বাবা, দুনিয়াতে আর কোন কিতাব আসেনি যেই কিতাবটা আল্লাহ তাআলা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন, এমন কোন কিতাব দুনিয়াতে আসেনি, আর একটাও আসেনি। একমাত্র কোরআন, একমাত্র কিতাব বা একমাত্র বই, সেটাই যেটা আল্লাহ তাআলা নাযিল করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন আপনার আমার সন্তানেরা তেলাওয়াত করে, আপনার আমার নাতি নাতনিরা পড়ে, আপনার আমার আত্মীয় স্বজনেরা, ভাতিজা ভাগিনারা ভাগিনীরা এখানে এই কোরআন তেলাওয়াত করেন। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে দুনিয়াতে এমন কোন জিনিস নাই যেই জিনিসের সমাধান এই কোরআনের ভিতরে নাই। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে দুনিয়ার এমন কোন জিনিস নাই যে এই কিতাবের ভিতরে নাই। আপনি মহা বিপদে পড়েছেন, এই কোরআনকে স্মরণ করেন, দেখবেন এই কোরআন আপনাকে যত বড় সমস্যা হোক না কেন, এই সমস্যার সমাধান কোরআন দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয় আপনাদের? আমার কিন্তু বিশ্বাস হয় যে কোরআন শরীফ এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে যত বড় সমস্যা দেখেন না কেন, সব সমস্যার সমাধান এই কোরআন শরীফের ভিতরে আছে। আপনি যদি দেখেন যে না, আপনি সকল সমস্যার সমাধান এই কোরআনে পান না, তাহলে মনে করতে হবে আপনি পরিপূর্ণ কোরআনের জ্ঞান আপনার ভিতরে ঢুকাইতে পারেন নাই।
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা বই, যেই কিতাবটা আল্লাহ তাআলা নাযিল করেছেন এবং এই কিতাবটা আল্লাহ তাআলা তেলাওয়াত করতে বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো। অনেকে আছে নামাজ পড়তেছি কিন্তু বাজান কোরআন তেলাওয়াত করতে পারি না। আসি না নাই? নামাজ পড়তেছি 50 বছর হয়ে গিয়েছে কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি। সূরা ফাতিহা পড়তে গেলে এখনো 70টা ভুল যায়। বয়স তো 70 বছর হয় নাই, কিন্তু সূরা ফাতিহা যদি পড়তে যাই হিসাব করলে দেখা যায় 70টারও বেশি ভুল যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে বলেন তোমরা সমাজের ভিতরে নামাজ কায়েম করো। সমাজের ভিতরে যদি তুমি নামাজ কায়েম করতে না পারো, অন্তত তোমার পরিবারের ভিতরে নামাজ কায়েম করে ফেলো। পরিবারের সকলে আমরা দায়িত্বশীল। আমরা যারা এখানে আলোচনা শুনতেছি, ওরে বাবা, ওরে ভাই, আপনি আমি সকলেই আমার পরিবারের জন্য দায়ী। আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য আমি নিজেই দায়িত্বশীল। আপনি আমি নামাজ পড়তেছি কিন্তু আমার পরিবার পরিজন নামাজ পড়ে না, এর জন্য আমার কোনো খেয়াল নাই। আমি নামাজ পড়তেছি, আমার মা বাবা নামাজ পড়ে না। আমি নামাজ পড়তেছি কিন্তু আমার সন্তানেরা নামাজ পড়ে না। আমি নামাজ পড়তেছি কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি নামাজ পড়তেছি কিন্তু আমার নাতি নাতনিরা নামাজ পড়ে না। আমি নামাজ পড়তেছি কিন্তু আমার ছেলের বউ নামাজ পড়ে না। আমার পরিবার পরিজন নামাজ পড়ে না। আমার জন্য কোনো মাথা ব্যথা নাই। আমি চিন্তা করতেছি যে আমি তো নামাজ পড়তেছি, তাহলে আমার আর অতিরিক্ত চিন্তার দরকার হবে না। আমি নামাজ পড়তেছি, আমার কবরে আমি হিসাব দেব, আমার কবরে আমি হিসাব দিয়ে জান্নাতে যাব, এই আশা যদি করে থাকেন বাবা, আপনি মহা ভুলের ভিতরে আছেন। আপনার কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বাবা তুমি যে নামাজ পড়েছো তোমার পরিজন পরিবার যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিয়েছো কিনা? জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা অবশ্যই করবে। আর আপনি আমি তখন প্রথম কবরে রাখা হবে, আমার আপনার সর্বপ্রথম কোন জিনিসটার হিসাব নেবে জানেন না? সর্বপ্রথম কোন জিনিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে, ফরজ নামাজের হিসাব নেবে। আর ফরজ নামাজের হিসাব যদি সঠিকভাবে পাওয়া যায়, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আমার অন্যান্য ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নামাজ ফরজ নামাজের হিসাব না পাওয়া যায়, আপনার আমার কপালে দুর্ভোগ ছাড়া আর কিছুই নাই। যদি ফরজ নামাজের হিসাব সঠিকভাবে পাওয়া না যায়, আমার অন্যান্য নফল সুন্নাত সব ইবাদতের হিসাব নেওয়া হবে। আর যদি হিসাব নেওয়া হয়, হিসাব নিলে আমি আপনি কখনোই হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, হে আয়েশা, আমি রাসূলকেও যদি আল্লাহ তাআলা হিসাব নেয়, আমি রাসূল নিজেও হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না।
যেখানে রাসূল নিজে বলতেছেন যে আমি রাসূলও হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না, আমরা কি বাবা রাসূলের কাছে আমরা কিছু? আমরা তো জান্নাতে যাব হিসাব ছাড়া। হিসাব যদি হিসাব নাই তাহলে কি অবস্থা হবে? আমার যেই সমস্ত ভাইরা বাবারা নামাজ পড়ে না, রোজা রাখে না, সেই সমস্ত ভাইদেরকে বলবো, সেই সমস্ত বাবাদেরকে বলবো, আপনারা কি হিসাব করতেছেন? আপনারা আল্লাহ তাআলার কাছে কিভাবে হিসাব দিবেন? আপনারা আমরা যারা নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, গুনাহ ছাড়তে পারি না, যদি আল্লাহ তাআলা আপনার আমার হিসাব নাই, তাহলে আমার আপনার হিসাব নিলে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এখন আপনি আমি বলতে পারি হুজুর নামাজ তো পড়তে বলেন, নামাজ পড়লে লাভটা কি? নামাজ পড়লে ফায়দাটা কি? এটা প্রশ্ন আসে কিনা? এত কষ্ট করে নামাজ পড়বেন, নামাজ পড়লে লাভটা কি? সেই আলোচনায় যাব আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহ তাআলা আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন وأنفقوا مما رزقناهم سرا وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমার কোরআন তেলাওয়াত করো, আমার নামাজকে তোমরা কায়েম করো, আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে টাকা পয়সা অর্থ সম্পদ দান করেছি, তা থেকে তোমরা সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো। وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা লাভ, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। যদি আপনি আমি কোরআন তেলাওয়াত করি, আপনি আমি যদি নামাজ কায়েম করতে পারি, আপনি আমি যদি আল্লাহ তাআলার রাস্তায় আপনার আমার সামর্থ্য অনুযায়ী ধন সম্পদ আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দান করতে পারি, এই তিনটা কাজ যদি আমি আপনি আপনারা আমরা সকলে করতে পারি, আল্লাহ তাআলা বলেন এই তিনটা কাজ এমন একটা কাজ, এমন একটা ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো প্রকার লস নাই, কোনো প্রকার লস নাই, এই ব্যবসায় শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। আপনারাই বলেন কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয়? আস্তে কোন কি রে, আস্তে কইছি বুঝি আস্তে কইলেন কে? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করলে গুনাহ হয় না সওয়াব হয়? আরো জোরে বলেন সওয়াব হয় না গুনাহ হয়? নামাজ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর রাস্তায় টাকা পয়সা ধন সম্পত্তি দান করলে গুনাহ হয় নাকি সওয়াব হয়? এই তিনটা কাজ যদি আপনি আমি করতে পারি, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এই তিনটা কাজ, এই তিনটা কাজ যদি আপনি আমি করতে পারি, এই তিনটা কাজে কোনো লস নাই, এই তিনটা কাজে শুধু লাভ আর লাভ। লাভটা কি বাজান জানেননি?
এই তিনটা কাজ আপনি আমি যদি ইখলাসের সাথে করতে পারি, আন্তরিকতার সাথে করতে পারি, সওয়াবের জন্য করতে পারি, আল্লাহ তাআলা বলেন এই তিনটা কাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? একজন হক্কানি আলেম পীর সাহেব বলেছিলেন, তুমি যদি নিজে কোরআন শরীফ পড়তে পারো তো আলহামদুলিল্লাহ, যদি তুমি কোরআন শরীফ পড়তে না পারো তাহলে কোরআন যে পড়তে পারে তার সাথে বন্ধুত্ব করো। কি করো? বন্ধুত্ব কিভাবে করবেন? বন্ধুত্ব করতে হবে এমন ভাবে ওই মানুষটার সাথে আমার এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে করে কোরআন যার ভিতরে আছে ওই লোকটা যদি জান্নাতে যায়, আমাকে না নিয়ে ওই লোকটা জান্নাতে যাইতে পারবে না। এমন ভাবে বন্ধুত্ব করতে হবে। কিন্তু বর্তমান সমাজে যারা কোরআন পারে, যারা কোরআন পড়ে, যারা কোরআন শেখে এবং শেখায়, তাদের সাথে বন্ধুত্বর উল্টা রাখা হয়। কি হয়? উল্টা কি কন্ত? বন্ধুত্বর উল্টা পাশ। বন্ধুত্বর উল্টা পাশ। বাংলার জমিনে এখনো কিছু কিছু লোক বিশাল পরিমাণের অপরাধী হয়ে জেলখানায় আবদ্ধ আছে, কারাগারে আবদ্ধ আছে। তাদের মুখে এখনো আমরা হাসি দেখতে পাই। বাংলার জমিন থেকে, বাংলার জমিনের মানুষগুলো থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করেছে। আপনার আমার টাকা পয়সা লুটপাট করেছে। বাংলাদেশ থেকে আপনার আমার সম্পদ লুটপাট করেছে। তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে। এখনো তাদের হাতে হাত করা লাগানো আমরা দেখি না। তাদেরকে হাসি খুশি দেখতে পাই। আর যখন ওলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করেছিল তখন আমরা দেখতে পেয়েছি এক একজন বিশাল বড় বড় ইলমের জাহাজ, বড় বড় শাইখুল হাদিস, তাদের হাতে কয়রা, হাতে কলা, পায়ে ডান্ডা বেরি লাগায়া জেলখানায় নিয়েছে। এই জন্যই বললাম বাবা, যাদের সাথে বন্ধুত্ব করা উচিত আমাদের সমাজ তাদের সাথে বন্ধুত্বের উল্টা পাশ করে। আরে বাবা, যে তিনটা কাজ আপনাদেরকে বললাম, এই তিনটা কাজ যদি আপনারা আমরা করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই তিনটা কাজের বদৌলতে জান্নাতে নিয়ে যাবে। এক আগ্রি জোরার মুসলমান, আজকে তুমি বিভিন্ন গুনার কাজে লিপ্ত আছো রে ভাই। আজকের এই জান্নাতের বাগান তোমাকে ডাকে, আসো আসো, এই জান্নাতের বাগানটা তোমার জন্য সুসজ্জিত করা হয়েছে। আর তুমি আজকে বাহিরে ঘোরাফেরা করতেছো। নামাজ যেমনি ভাবে আপনার আমার উপর ফরজ, তেমনি ভাবে পর্দা করাও আপনার আমার উপর ফরজ। যদিও আজকের সমাজে পুরুষ লোকের বর্তমানে পর্দা করা উচিত, কারণ হলো মা বোনেরা পর্দা ঠিকই করে, মা বোনেরা বোরকা পরে, হাত মোজা পা মোজা ঠিকই পরে, কিন্তু মা বোনেরা আমাদেরকে কিন্তু ঠিকই দেখে। হাত মোজা পা মোজা পরলো, বোরকা পরলো, মুখ সব আটকায় ফেলাইলো, আমরা তাদেরকে দেখতে পারলাম না, কিন্তু মা বোনেরা ঠিকই আমাদেরকে দেখে। আমরা গুনাহ থেকে সেফ থাকলাম, কিন্তু আমার মা বোনেরা গুনাহ থেকে সেফ থাকতে পারে না।
আমাদের একজন ওস্তাদ তুল্য বক্তা আছে, নাম বলবো না, নাম বললে চিনবেন সবাই। তো উনি বলে যে এখন পুরুষদের থেকে মহিলাদের পর্দা করা উচিত। কয় কেন? কয় যে আমি গেছি এক জায়গায় মাহফিলে, আমি তো মহিলাদেরকে দেখি নাই, কিন্তু মহিলারা পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর রে দেখছি। কি বলছে? পর্দার আড়াল থেকে মহিলারা বলতেছে হুজুর রে দেখছি। তার মানে কি হুজুর ঠিকই পর্দা করছে, আমার মা বোনেরা পর্দা করে না। এজন্য বাজার পর্দা সবার জন্য ফরজ, ঘরে বাইরে সবার জন্যই পর্দা ফরজ। পর্দার বিষয়ে আমি আলোচনা করব না। আপনি যদি বলেন হুজুর নামাজের কথা বলেছেন, আপনি নামাজের কথা বলেছেন, আমি নামাজ পড়ব, কিন্তু আমার নামাজ পড়লে লাভটা কি সেটাও একটু বলে দেন। মানুষ তো আজকাল আমরা যারা আছি লাভ ছাড়া কোনো কাজ করতে চাই না, লাভ ছাড়া কোনো কাজই আমরা করতে চাই না। এর বাজার আমি আপনাদেরকে বলতে চাই, আপনি দুনিয়াতে কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু করেন, কিসের জন্য করেন? কিসের জন্য করেন? খাবারের জন্য, রিজিকের জন্য। আপনি যদি আল্লাহ তাআলার হুকুম নামাজের জিম্মাদারি সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ তাআলা বলেন রিজিকের চিন্তা তোমাকে করতে হবে না, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আরে বাবা, মানুষ রাতদিন পরিশ্রম করে খাবারের জন্য, রিজিকের জন্য, আর আল্লাহ তাআলা বলেন তুমি যদি নামাজের দায়িত্ব নাও, আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, দুনিয়ার মানুষের মাঝে আপনি এই দাওয়াতটা পৌঁছায়া দেন। তোমরা তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে নামাজের ইহতিমাম করতে থাকো, নামাজ পড়তে থাকো, নামাজ আদায় করতে থাকো। নামাজ আদায় করলে কি হবে? লা নাসআলুকা রিজকা। আপনি যদি বলেন হুজুর নামাজ পড়ব, কাজ বাদ দিয়ে যদি নামাজ পড়তে যাই, তাহলে নামাজ পড়তে গেলে আমার কাজের বিঘ্ন ঘটবে, আমার কাজের ক্ষতি হবে, আমার রিজিকের ব্যবস্থা হবে না, আমার খাবারে আমার রিজিকের সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন না, তোমার রিজিকে কোনো প্রকার ব্যাঘাত ঘটবে না, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, আমি আল্লাহই তোমার রিজিকের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার আপনার রিজিকের ব্যবস্থা করে, দায়িত্ব নিয়ে নেয়, আমার কোনো টেনশন আসেনি। আরো জোরে বলেন আসেনি? এখন কি নামাজ পড়া যাইব? আস্তে করে কান, নামাজ পড়া যাইবনি? এইখানে বলবেন যে হ্যাঁ নামাজ পড়া যাইব, বাড়িতে যায় কইবেন না ফজরের ঘুমটা খুব আরাম, শীতকালে দিন ফজরের নামাজটা পড়া লাগবে না, ঘুমটা খুব আরামের, ল্যাপটা গরম হয়ে যায়, কম্বল গরম হয়ে যায়, হুজুর নামাজ পড়তে উঠতে মন চায় না। এটা কোন যাইবনি? এটা কোন যাইব? এই কোন আমারে আপনি বললেও আল্লাহর কাছে বলতে পারবেন না।
কোন হিসাবটা নেওয়া হবে প্রথমে জানেননি? সবাই জানেন? এবার জানবা আপনারা জানেন বুঝলাম, আপনারা না আইসেন বিদায় জানতেছেন, যারা আসে না এরা কি জানে? জানে, জানে, এরাও জানে বাজান। এরা কয় কি জানেন? কয় আমরা যা জানি তাই আমল করতে পারি না। এলো অবস্থা। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার আমার নামাজের হিসাব নেওয়া হবে। এই সঠিক নামাজের হিসাবটা যদি পাওয়া যায়, নামাজের হিসাবটা যদি সঠিকভাবে পাওয়া যায়, তাহলে আপনার আমার অন্যান্য আমলের হিসাব আর নেবে না, ওই ফরজ নামাজের হিসাব নিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার আপনার ফরজ নামাজের হিসাব না পাওয়া যায়, তাহলে আপনার আমার অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে, আর অন্যান্য আমলের হিসাব আমরা দিয়া জান্নাতে যাইতে পারবো না, ঠিক কিনা? এই জন্য বাবা নামাজটা সঠিকভাবে আদায় করেন। কোরআনে আছে, হাদিসে আছে, অসংখ্য জায়গায় নামাজের কথা উল্লেখ আছে। আছে না নাই? কোরআন হাদিসে অসংখ্য জায়গায় নামাজ এবং রোজা সহ সব বিধানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বারবার। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবা সব জায়গায় নামাজ ছাড়া রোজ হাসরে কি হবে উপায়? নামাজ ছাড়া রোজ হাসরে কি হবে উপায়? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবা সব জায়গায় নামাজ ছাড়া রোজ হাসরে কি হবে উপায়? নামাজ ছাড়া রোজ হাসরে কি হবে উপায়? এর বাজার নামাজ ছাড়া কোনো উপায় নাই। যতই বাহানা করো না কেন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। যতই টাল বাহানা করো না কেন, নামাজ ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। নামাজ যদি আপনি আমি না পড়ি, তাহলে কিয়ামতের দিন যেহেতু আপনার আমার সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে, এটাও হাদিসে আছে না নাই? আমার দিকে খেয়াল করেন। একটু আগে হাদিসে বলেছি, হাদিস দিয়ে আপনাদেরকে বলেছি যে আমার আপনার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রোজ হাসরে প্রথম প্রশ্ন, রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছো নাকি? রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছো নাকি? নামাজ ছাড়া বাকি আমল দিবে তোমায় ফাঁকি। নামাজ ছাড়া বাকি আমল দিবে তোমায় ফাঁকি। নামাজ ছাড়া অন্যান্য ইবাদত বন্দেগী যা কিছু আছে না কেন,
নামাজ যদি আপনার আমার সঠিকভাবে আপনি আমি হিসাব না পাই, অন্যান্য আমলেও আমার আপনার গরমিল। قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় এবং উত্তম আমল কোনটা? আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? আলহামদুলিল্লাহ, ওয়াজ মুখস্থ হয়ে গেছে আপনাদের, আমি সফল। আমি বলার আগেই যেহেতু আপনারা বলে ফেলছেন যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা, সবাই কয় না। কষ্ট হইতেছে আপনাদের? ক্ষুধা লাগছে? নাস্তার ব্যবস্থা করব? তাহলে জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হলো, আল্লাহ তাআলার কাছে সবথেকে মাহবুব আমল হলো, উত্তম আমল হলো, দামি আমল হলো সময় মতো নামাজ কায়েম করা। কি করা? হলো না, সময়টুকু বাদ পড়ে গেছে। সময় মতো নামাজ আদায় করা বা কায়েম করা, এটা হলো উত্তম। আপনি আমি যদি ফজরের নামাজ জোহরে গিয়ে আদায় করি, এটা কিন্তু উত্তম আমল হয় নাই। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলার কাছে যেহেতু সময় মতো নামাজ আদায় করতে হবে, আর এটাই হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যারা উপস্থিত অনুপস্থিত পর্দার আড়ালে মা বোনেরা শুনে রাখো, জোহরের নামাজ আসরের সময় আদায় করলে সেটা কিন্তু সময় মতন আদায় হয় নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে তিনটা আমল সব থেকে প্রিয়, তার ভিতরে একটা হলো সময় মতো নামাজ আদায় করা, as-salatu ala waqtiha। দুই নম্বর আমল হলো ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন। দুই নম্বর আমল হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হলো তোমার মা বাবা যদি জীবিত থাকে তাদের খেদমত করা, তাদের সেবা যত্ন করা আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে তাদের খেদমত করা লাগবে কি লাগবে না? আরে আপনারা মুরব্বী মানুষ, আপনারা তো এখন বাইসে গেছেন, চিন্তা করেন মা বাপ তো নাই, হুজুর জোরে কইলেও লাভ লস কিছুই নাই। কি কর? এই জন্যই তো যুবকরা মাহফিলে আসে না, জানে যে হুজুররা যেই বয়ান করবে আমাদের কাটকায়া দিবে, মাহফিলে যাওয়া যাইব না। আরে বাজান, ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি দুনিয়াতে জীবিত থাকে আর এই মা বাবার খেদমত যদি তুমি দুনিয়াতে করতে পারো, আর এই মা বাবার খেদমত করে যদি তুমি তাদেরকে খুশি করতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মা বাবার খেদমত করে যদি তাদেরকে খুশি করতে পারো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি রে ভাই, এত সুন্দর একটা সুখবর দিল হাদিসে, এত সুন্দর একটা ভালো খবর দিল আমাদেরকে। আমরা এমন ভাবে সুবহানাল্লাহ কইতাম যে মনে হইতো যে আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচনে মিছিল দিতেছি, এরকম হওয়া উচিত ছিল। আচ্ছা, যখন চেয়ারম্যান সাহেব মিছিল করেন তখন কি আস্তে আস্তে করেন না জোরে করেন? জোরে করে। আর এইটা কার মিছিল? সবাই কয় না। এটা কার মিছিল? এনে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো গুনাহ হইব না সওয়াব হইব? এইজন্য আস্তে কইতে হবে। কি কন? জোরে কইতে হবে।
যেখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি। আল্লাহর রাসূলের কাছে বলতেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার প্রতি আমাদের হক কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমরা যদি তোমার মা বাবার খেদমত করে তাদেরকে খুশি করতে পারো, তোমার আমার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। আমল কয়টা দিছি বলেন তো? 3টা আমল দেব। পিছনে যত বয়ান করছি আমল দেব 3টা, আমার সময় শেষ। আমল 3টা আমল দিয়ে আমার বয়ান শেষ করে দিচ্ছি। ভাই 2 মিনিট সময় দিতে পারে। 1 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করতে হবে। বলেন 1 নাম্বার আমল কি? এখন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, যেহেতু পারি না তাহলে আমাদের মাদ্রাসার ছাত্র ওস্তাদ যারা আছে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে তুলতে হবে, নাকি শত্রুতা করতে হবে? বন্ধুত্ব করতে হবে। 2 নম্বর আমল, নামাজ সময় মতো, কয় না, নামাজ সময় মতো। 3 নম্বর হলো মা বাবার খেদমত যথাসাধ্য অনুযায়ী আদায় করতে হবে। মা বাবার খেদমত যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তাদেরকে খুশি করতে পারি, তাহলে আমার আপনার স্থান বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে 3টা আমলের কথা বললাম, আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।